জায়গার মধ্যে আমি আর আপনি থাকলে হয়তো বলতাম যে মুখের মধ্যে অনেক ব্যথা, শরীরের মধ্যে অনেক ব্যথা, মলম লাগাও, এই জায়গায় ডাক্তার নিয়ে আসো। হযরতে আবু বকরকে প্রশ্ন করা হলো, বলেন আপনার শরীরের অবস্থা কি এখন? হযরতে আবু বকর তার নিজের কথা বলে নাই, সাথে সাথে স্ত্রী এবং পাশে যেই সন্তানেরা রয়েছে ওই সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, আমি আবু বকরের খোঁজ খবর নেওয়ার আগে খোঁজ নাও, আমি মক্কার মধ্যে কাবাঘরের ভিতরে বিশ্বনবীকে রেখে এসেছিলাম, বিশ্বনবীর অবস্থা কি? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বললেন, আমার শরীরের অবস্থা তোমরা কেমন জানতে চাও? এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাকে রাখবা ততক্ষণ পর্যন্ত আমি অস্থির হয়ে যাব, অসুস্থ হয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত বিশ্বনবীর চেহারা দেখতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর সুস্থ হতে পারবো না। হযরতে আবু বকরকে ধরে ধরে বিশ্বনবীর কাছে নেওয়া হলো। হযরতে আবু বকর তাকায়া দেখলেন বিশ্বনবীর শরীরের মধ্যে আঘাত করা হয় নাই। হযরতে আবু বকর বিশ্বনবীর চেহারার দিকে তাকালেন, যখন দেখতে পারলেন কাফেরেরা বিশ্বনবীকে কিচ্ছু করে নাই, হযরতে আবু বকর তখন তার পরিবারকে জানালেন, আমি সুস্থ আছি। হযরতে আবু বকর তার পরিবারকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, এতক্ষণ পরে কেন বলছে? পরিবারের লোকেরা বলছে, সুস্থ হওয়ার পরে জ্ঞান ফিরে আসার পরে বারবার আমরা জিজ্ঞাসা করেছি আপনার অবস্থা কি বলেন। সে বারবার বলেছে, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখব না ততক্ষণ পর্যন্ত আমার অন্তর শান্তি হবে না। আপনাকে দেখেছে, আমরা যেই প্রশ্ন বাড়িতে করেছিলাম ওই প্রশ্নের জবাবটা এখন দিয়েছে। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে বিশ্বনবী হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর এদিকে আসো। হযরতে আবু বকরের মাথার উপরে বিশ্বনবী হাত রেখে আরেকটা হাত আসমানের মধ্যে রেখে আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাবুদ, যে মানুষটা আমাকে এত বেশি ভালোবাসলো, যে মানুষটা তোমার ধর্মের জন্য এত বেশি কষ্ট করলো, আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি সম্মান এই ব্যক্তিটাকে বাড়ায়া দাও। হযরতে আবু বকর এমনি আবু বকর হয় নাই, তার প্রত্যেকটা জায়গায় ইসলামের অবদান রয়েছে। আজকে আমরা যে ইসলাম নামক ধর্মটার মধ্যে রয়েছি, নিজেদেরকে শান্তি মনে করতেছি, মৃত্যুবরণ হলে জান্নাতের মধ্যে যাব যে আশা করতেছি, সেই ধর্মের পিছনে হযরতে আবু বকরের অনেক অবদান, যেই ঋণ পৃথিবীর মানুষেরা কোনোদিন শোধ করতে পারবে না। যখনই বিশ্বনবী তার উম্মতের জন্য কষ্টে পড়েছিলেন, যখনই তার উম্মতের জন্য তিনি চিন্তা করলেন, যখনই তার উম্মতকে নিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিলেন, ওই সময় হযরতে আবু বকর তার আমল নিয়ে হাজির হয়েছে, ওই সময় তার সম্পদ নিয়ে হাজির হয়েছে, ওই সময় হযরতে আবু বকর তার জান নিয়ে হাজির হয়েছে। বলছেন, রাসূলুল্লাহ আপনি বলেন, সম্পদ লাগবে, আমার সম্পদ রয়েছে, জীবন যদি লাগে আমার জীবন রয়েছে, যদি আমলের কথা বলেন আমার আমল রয়েছে, তারপর আমি আপনার চেহারা বেজার দেখতে চাই না। সুবহানাল্লাহ। এমন করতে করতে একটা সময় তার মর্যাদা এত বেশি বেড়ে গেল, গোটা উম্মতের মধ্যে সব চাইতে মর্যাদা আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিলেন। আমরা সবাই হযরতে আবু বকরের মতো হওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ পারবো তো? নামাজ পড়ে না নামাজ ছেড়ে? জোরে বলেন। মসজিদে টাকা পয়সা দান করে না না করে? মানুষের সাথে ভালো ব্যবহার করে না না করে? আমরা হযরতে আবু বকর যতগুলি ভালো কাজ করেছে প্রত্যেকটা ভালো কাজ করার চেষ্টা করব। হযরতে আবু বকরের দুইটা প্রিয় আমল ছিল। কয়টা প্রিয় আমল? যেই দুইটা প্রিয় আমল তাকে এত বড় মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য তাকে সাহায্য করেছে। এর মধ্যে একটা হচ্ছে, তিনি যখনই বিপদে পড়তেন, যখনই তার ভালো লাগতো, যখনই আনন্দ উপভোগ করতেন, যখনই কষ্টে পড়তেন, যখনই তার কাছে টাকা পয়সা থাকতো, তিনি আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করে দিতেন। এই ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। একদিন এক ইহুদি পাদ্রী কাদেরকে বলা হয়? যেমন আমাদের মুসলমান ধর্মের মধ্যে যারা ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জ্ঞান রাখে তাদেরকে আলেম বলা হয়। যেমন বর্তমান সময়ে আমরা হুজুর হিসাবে যাদেরকে জানি, ঠিক ইহুদি ধর্মের মধ্যে ইহুদি ধর্ম সম্পর্কে যারা জ্ঞান বেশি রাখে তাদেরকে পাদ্রী বলা হয়। বিশ্বনবী পৃথিবীতে আসার আগ পর্যন্ত এই পাদ্রীরা তাদের ধর্ম ওই সময় ঠিক ছিল। তো বিশ্বনবী যখন পৃথিবীতে আসছেন তখন তাদের যে ধর্ম ছিল, পূর্ণ যে ধর্ম, ওই পূর্ণ রহিত হয়ে গিয়েছে। বিশ্বনবীর ধর্ম পালন করাটা তাদের জন্য আবশ্যক হয়ে গিয়েছে। তো একদিন এই পাদ্রী হযরতে আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময়
ওই পাদ্রী হজরত আবু বকরকে ডাক দিয়ে দিকে আনছেন, আবু বকর দিকে আসো। হজরত আবু বকর সামনের দিকে গেলেন। ফ্যানটা বন্ধ করে দেন, ফ্যানটা একটু বন্ধ করে দেন। হজরতে আবু বকর সামনে গেলেন, সামনে যায় বলছেন, কেন ডাক দিলা বলো? বলছে, তোমার পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আমি কয়েকটা কথা জানতে চাই, একটু কি আমাকে জানাবা? হজরতে আবু বকর বললেন, ঠিক আছে বলো, কি জানতে চাও? হজরতে আবু বকরকে তখন বলল, শোনো, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি দেখতে পেয়েছি, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা গরিব হয়ে গিয়েছে, তোমাদের কাছে টাকা পয়সা চাইছে। নাউজুবিল্লাহ বলে না? এই কথা শোনার পরে হজরতে আবু বকর প্রচণ্ড রেগে গেলেন। ওই সময় মদিনা সনদের নাম আপনারা সবাই শুনেছেন, যে মদিনার মধ্যে চুক্তি করা হয়েছিল 10 বছরের জন্য, ওই চুক্তির মধ্যে ওই সময়টা ছিল। হজরতে আবু বকর এমন রাগ করলেন, এত জোরে থাপ্পড় মারলেন। কতটা জোরে থাপ্পড় মেরেছে? মদিনা থেকে সে 14.5 কিলোমিটার দূরে ছিল। ওই থাপ্পড় নিয়ে বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন হজরতে আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে, এখন ওই থাপ্পড়ের দাগ আমার গালের মধ্যে পড়ে রয়েছে। বিশ্বনবী কথা শোনার পরে বলছেন, আবু বকর করছে না হজরত ওমর করছে? মানে বিশ্বনবী একটু জিজ্ঞাসা করতেছেন যে মারামারির কাজ তো হজরতে আবু বকরের না, এটা করলে ওমর করে, তা আজকে হজরতে আবু বকর করছে, আসলে কি আবু বকর করছে কিনা, তুমি কি তাকে চিনো? বলছেন, হজরতে আবু বকরকে খুব ভালো করেই চিনি, আপনার প্রথম সাথীগুলোর মধ্যে একজন, মক্কার মধ্যে ইসলাম দাওয়াত দেওয়ার জন্য আপনার পাশে যে ছিল তাদের মধ্যে থেকে তো একজন হজরতে আবু বকর, তাকে খুব ভালো করে চিনি। সেই থাপ্পড় মারছে? হ্যাঁ, সেই তো থাপ্পড় মারলো। তখন বিশ্বনবী, এমন সময় হজরতে আবু বকর বিশ্বনবীর দরবারের মধ্যে হাজির। তখন সে ডাক দিয়ে বলছেন, বিশ্বনবী আবু বকরকে বলছেন, তুমি কি তাকে থাপ্পড় দিয়েছো? আবু বকর বলছেন, যে আমি থাপ্পড় দিয়েছি। কেন থাপ্পড় দিলা বলো? সে বলতেছে আমার আল্লাহ নাকি বলে গরিব হয়ে গেছে, কোরআনের দলিল দিতেছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এই তো কোরআনের আয়াত, আল্লাহ তাআলা কর্জে হাসানা চাইতেছে তোমাদের কাছে। আল্লাহ যদি গরিব নাই হইতো তাহলে আল্লাহ কেন তোমাদের কাছে টাকা পয়সা চাইতেছে? কোরআনের আয়াত অনুযায়ী যুক্তি ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য, কথা বলে না, উদ্দেশ্য কি খারাপ? উদ্দেশ্য কি? অথচ দলিল দিতেছে কি দিয়া? বর্তমান সময়েও আমাদের মধ্যে কিছু আলেম, নামদারি আলেম রয়েছে, কোরআন হাদিসের কথা বলে বলে মানুষকে অপব্যাখ্যা দিয়ে তারা গোমরাহির মধ্যে নিয়ে যাচ্ছে মানুষদেরকে। এই মানুষগুলি বর্তমান সময়ে তাদেরকে চিহ্নিত করবেন, এই সমস্ত আলেমগুলি কারা, তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, না হয় আপনার ঈমান নিয়ে চলে যাবে। কি নিয়ে চলে যাবে? আমি বলি, আপনার টাকা পয়সা যদি না থাকে কোনো সমস্যা নাই, দুনিয়ার মধ্যে না কষ্ট করবেন, আপনার অনেক কষ্ট, মানুষ আপনার পিছনে হুদাহুদি শত্রুতা লাগে, দুনিয়ার মধ্যেই না। তো ঈমানটা যদি না থাকে, দুনিয়ার মধ্যেও কষ্ট তো আছেই, পরকালে আছে না নাই? তো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বিশ্বনবীর কাছে এই কথা বললেন যে সে কোরআনের কথা বলে তো সে অপব্যাখ্যা দিতেছে, তখন জিজ্ঞাসা করলো, পাদ্রী তুমি কি এই কথা বলেছো? না, আমি তো এই কথা বলি নাই। তারা তো মিথ্যে কথা বলতে সময়ও তো লাগে না। পৃথিবীর মধ্যে সবচাইতে মিথ্যে কথা যে ধর্মটার মধ্যে বেশি বলা হয় ওটা হচ্ছে ইহুদি ধর্ম। কোন ধর্ম বলেন? মুসলমানের সবচাইতে বড় শত্রু যে ধর্ম, সেই ধর্মটার নাম হচ্ছে ইহুদি। বর্তমান সময়ে গোটা পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, মুসলমান ধর্মের উপরে সবচাইতে বেশি আঘাত পৃথিবীর মধ্যে যে ধর্মের লোকেরা দিচ্ছে ওটা হচ্ছে ইহুদি ধর্ম। আজকে ফিলিস্তিনের মধ্যে কারা মুসলমানদেরকে কষ্ট দিতেছে? ইহুদিরা দিতেছে। চীনের মধ্যে মুসলমানদেরকে কষ্ট দিতেছে, তার পিছনে ইন্ধন দেওয়ার মানুষগুলি হচ্ছে ইহুদিরা। মায়ানমারের অং সান সুচি সরকার মুসলমানগুলিকে আক্রমণ করতে করতে 10 লক্ষ মুসলমান বাংলাদেশের মধ্যে রয়েছে, মুসলমানদের পিছনে আক্রমণ করার জন্য এর পিছনে যারা ইন্ধন দিয়েছে এরাই হচ্ছে ইহুদির বাচ্চারা। সব জায়গার মধ্যে মুসলমানদেরকে কিভাবে পৃথিবী থেকে নির্মূল করা যায় তারা সব সময় তাদের কৌশলগুলি কাটিয়ে গিয়েছে। তো হজরতে আবু বকরের ব্যাপারে তারা একই কথা বলল যে না, আমি তো এই কথা বলি নাই। এখন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি চুপ হয়ে গেলেন। বিশ্বনবী হজরতে আবু বকরকে বলছেন, আবু বকর তুমি যে থাপ্পড় দিয়েছো এটা রায় তুমি নিজেই স্বীকার করেছো, কিন্তু সে যে মিথ্যে কথা বলতেছে তুমি তার প্রমাণ দাও। হজরতে আবু বকর বললেন, তার সাথী যারা আছে সবাই তো তার পক্ষেই কথা বলবে, আমি সাক্ষী আর পেশ করতে পারলাম না।
বিশ্বনবী বলেন তো জানে কিনা হযরতে আবু বকর যে সত্য কথা বলতেছে? হযরতে আবু বকর জীবনে মিথ্যা কথা বলেছে? হযরতে আবু বকরের ব্যাপারে বিশ্বনবী রায় দিবেন, ভিতরে ভিতরে তিনি বারবার আসমানের দিকে তাকাইছেন, কারণ রায় দিলে তো এমনই রায় দেওয়া লাগবে, তুমি যেহেতু থাপ্পড় দিছো হযরতে আবু বকরকেও দেওয়া লাগবে, রায় তো এটাই হবে। হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমানের দিকে তাকাইতেছেন বারবার, যাতে জিবরাইল একটা কোরআন শরীফের আয়াত অথবা একটা ওহী নিয়ে যেন আমার কাছে আসে, আবু বকরের ব্যাপারে যেন রায় দিয়ে দেয়। হযরতে আবু বকর তিনিও লজ্জায় পড়ে গেলেন, আহারে আজকে বুঝি আমি মিথ্যে একটা দোষের মধ্যে আমি পড়ে যাব। এমন সময় আল্লাহ তাআলা হযরতে জিবরাইলের মাধ্যমে কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআন শরীফের আয়াতটা বিশ্বনবীর কাছে জানায়া দিলেন। বিশ্বনবীর কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রায় দেওয়া লাগবে না। যে ইহুদি পাদ্রী ওটা মিথ্যা কথা বলেছে, আবু বকরের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে আমাকে নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। আল্লাহ তাআলা জানায় দিলেন বিশ্বনবী, ওই যে ইহুদি পাদ্রী ওটা মিথ্যে কথা বলছে, লাকাদ সামিআল্লাহ, আমার ব্যাপারে যে ওই ইহুদি মিথ্যে কথা বলেছে, আবু বকরের ব্যাপারে কোনো সাক্ষী নাই, আমি নিজে সাক্ষী হয়ে গেলাম। এই কথা যখন নাজিল হয়ে গেল, ইহুদিকে ডাক দিয়ে বলছেন, তুমি মিথ্যে কথা বলেছো, কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে। ওই ইহুদি পাদ্রীও ভালো করে জানতো বিশ্বনবী কোরআনের আয়াত হিসাবে যেটা বলে ওটা বাস্তবিকভাবে কোরআনের আয়াত। আর এই কোরআনের আয়াতকে যদি কেউ মিথ্যে যদি বলে, এটা যদি কেউ অস্বীকার করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে গজব নাজিল করে দেয়। কারণ ওই ব্যক্তিটা দেখতে পেয়েছিল আবু লাহাব কোরআনের একটা আয়াতকে বিরোধিতা করেছিল, তার অবস্থাটা কি হয়ে গিয়েছে। ওই ইহুদি পাদ্রী যখন বুঝতে পারলো কোরআনের আয়াত তার ব্যাপারে নাজিল হয়ে গিয়েছে, ইহুদি পাদ্রী বুঝতে আর দেরি হলো না, যার ব্যাপারে মিথ্যে কথা বলতেছি ওই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, বুঝতে পারলাম ওই মানুষটা উম্মতের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিগুলির মধ্যে একজন হয়ে যায়। ওই ইহুদি পাদ্রী কিছুদিন পরে বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবীর কাছে জানতে চাইলেন, আপনার উপরে যে ধর্মটা নাজিল হয়েছে আমি তো আগে থেকেই জানতাম, আপনার উপরে বিশ্বাসটা আমার পরিপূর্ণ ছিল না, কিন্তু এমন কিছু ধারণা ছিল আপনি মুসলমান, আপনি ইসলাম ধর্মের, আল্লাহ তাআলা আপনাকে সেই ইসলাম ধর্মটা নাজিল করেছে, আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী তখন তাকে জিজ্ঞাসা করলেন, কি জানতে চাও বলো। তখন ওই ইহুদিটা বিশ্বনবীকে কয়েকটা প্রশ্ন করলেন। ওই ইহুদিটা প্রশ্নের জবাবগুলি শুনে সে বুঝতে পারলো, বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, আমি বুঝতে পারলাম আপনি সাধারণ কোনো মানুষ না, আমি তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইঞ্জিলের মধ্যে যেই মুহাম্মদের ঘোষণা পেয়েছিলাম আমি আপনার সামনে দাঁড়ায় সাক্ষী দিলাম আপনি হলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই পাদ্রী তখন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, কিছুদিন আগে তো আমি বুঝতে পারি নাই, মিথ্যে কথা বললাম, আমার জন্য কি এখন কোনো রাস্তা খোলা রয়েছে নাকি আমি আপনার ধর্মের মধ্যে আগমন করতে চাই। বিশ্বনবী বললেন, তুমি যদি আগে মিথ্যে কথাও বলে থাকো, কালিমা যদি পড়ো, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। ইহুদি তখন বললেন, আমি হাতটা বাড়ায় দিলাম, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। বিশ্বনবী হাতটা টান দিয়ে তাকে বললেন, তুমি পড়ো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকরের কারণে একজন ইহুদি পাদ্রী সে ধর্ম অন্ধ থেকে ধর্মের আলোর দিকে চলে এসেছে, ইসলাম নামক শান্তির সুশীল ছায়াতলে এসে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। হযরত আবু বকরের ব্যাপারে কত বলবো, যতই বলবো তত কম হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের প্রথম যুগে মুসলমানরা ইসলাম ধর্ম গ্রহণ করলেই যখন আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খলফেরা মুসলমানগুলিকে গড় থেকে ধরে ধরে এনে মরুভূমির মধ্যে শোয়া তাদের উপরে যখন কষ্ট চাপায়া দিত, হযরতে আবু বকর তার যে সম্পদ ছিল ওই সম্পদগুলি ব্যয় করে করে ওই মানুষগুলিকে কিনে কিনে দাসী থেকে মুক্ত করে দিয়েছে। একটা সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে কষ্ট দেওয়া হচ্ছে, হযরতে আবু বকর কয়েকবার দেখলেন বেলালের উপরে এত কষ্ট দেওয়া হয়। হযরতে আবু বকর তখন বেলালের মনিব উমাইয়া ইবনে খলফের কাছে যায় বললেন, আমি তাকে ক্রয় করতে চাই, বিক্রি করবা? তখন বলছে বিক্রি করব। ওই সময় বেলালের মতো একজন দাসীর যে দাম ছিল 10 থেকে 12 দেনার, ওই বেলালকে হযরতে আবু বকর কিনতে যায় 40 দেনার ক্রয় করেছিল। তখন হযরতে আবু বকর বুঝতে পারছিলেন সুযোগের সদ্ব্যবহার করতেছে, কিন্তু হযরতে আবু বকর তিনি চিন্তা করলেন, আমার একজন মুমিন ভাই, আমার একজন মুসলমান ভাই সে আরেকটা ইহুদির কাছে, অমুসলিমের কাছে কষ্টের শিকার হবে, আমি আবু বকর পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। তিনি তার নিজের সম্পদ থেকে টাকা দিয়ে হযরতে বেলালকে তিনি মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। কাকে আজাদ করলেন? যেই বেলাল পৃথিবীর মধ্যে সবচাইতে কালো মানুষগুলির মধ্যে একজন, যাদেরকে লিস্টি করলে পৃথিবীর ইতিহাসের পাতায় যাদেরকে কালো কুৎসিত মানুষ বলা হয় তাদের মধ্য হতে একজন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তার মর্যাদা এত বেশি, এত বেশি, দুনিয়ার মধ্যে যখন বিশ্বনবী মেরাজ করতে যায়, আল্লাহর সাথে দিদার করতে যায়, তখনও বিশ্বনবী দুনিয়ার মধ্যে এসে বেলালকে বলছেন, বেলাল আমি যখন আল্লাহর সাথে কথা বলতে চাই, যখন আমার কাছে একাকিত্ব মনে হচ্ছিল, তখন তোমার কথা আমার অন্তরের মধ্যে স্মরণ হয়ে গিয়েছে। বিশ্বনবীর অন্তরের মধ্যে এই কথাটা কে স্মরণ করায় দিয়েছে? জোরে বলেন, কে স্মরণ করে দিয়েছে? হযরতে আবু বকর তার গোটা সম্পদ ইসলামের জন্য ব্যয় করতে করতে একটা সময় এমন অবস্থা হলো, মদিনার মধ্যে সবচাইতে গরিব সাহাবীগুলির মধ্যে হযরতে আবু বকর একজন হয়ে গিয়েছে। এমনও ছিল 2 দিন 3 দিন পর্যন্ত খাবার খেতে পারে নাই, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছিল, অথচ সেই আবু বকর মক্কার ধনিক মানুষগুলার মধ্যে 10 জনের মধ্যে একজন ছিল। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা পয়সা ক্রয় করলেন, ইহুদির কাছ থেকে ঋণ নিয়ে আসলেন। বিশ্বনবী সময় মতো ওই ইহুদির কাছে আবার টাকাটা পৌঁছায়া দিলেন। বিশ্বনবীকে কিভাবে ছোট করা যায়, কিভাবে তাকে অপমান করা যায়, এখন শুধুমাত্র নয়, বিশ্বনবীর যুগ থেকেই ইহুদিরা মুসলমানের উপরে কঠিন শত্রুতা চাপায়া দিয়েছে। ওই ইহুদি তখন বিশ্বনবীকে মানুষের সামনে যখন দেখলেন, সবার সামনে যায় বললেন, মুহাম্মদ তুমি আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছো ওই টাকাটা তো দিলা না, কবে দিবা? বিশ্বনবী বললেন, টাকাটা তো আমি তোমাকে অনেক আগেই দিয়ে দিয়েছি। তখন ওই ইহুদি বলল, না আপনি তো আমাকে টাকা দেন নাই। বিশ্বনবীর সবার সামনে বিশ্বনবী বললেন, তোমাকে তো আমি টাকাটা দিয়েছি। বলেন তো বিশ্বনবী কি মিথ্যে কথা বলতেছে? মিথ্যে কথাটা কে বলতেছে? আস্তে কথা বলেন না, এখানে ঈমানের একটা বিষয় আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন সময় ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মক্কার প্রথম যুগে যখন হযরতে আবু বকর সম্পদের মালিক ছিলেন। ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যখন দেখলেন বিশ্বনবীর উপরে কিছু মানুষ চাপায়া পড়েছে, বিশ্বনবী বলছেন, আমি তোমাকে টাকাটা দিয়েছি, তারা বলছে টাকা দেন নাই। হযরতে আবু বকর ওই জায়গার মধ্যে গেলেন, তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ ছিলেন। ইসলাম গ্রহণ করার পূর্বে তার একটা ক্ষমতা ছিল মক্কার মধ্যে। হযরতে আবু বকর ওই জায়গার মধ্যে যায় বললেন, কি হয়েছে এখানে? ওই ইহুদিরা আবু বকরের কাছে বলছেন, তোমার নবীর কাছ থেকে, তোমার নবী আমার কাছ থেকে টাকা নিয়েছিল, টাকাটা দেয় নাই, অথচ সে বলতেছে টাকা নাকি বলে দিয়েছে, আসলে সে টাকা দেয় নাই।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে বললেন, আপনি কি টাকা দিয়েছেন নাকি? বিশ্বনবী বললেন, আমি তো টাকা তাকে কবেই দিয়েছি, সময় মতো পৌঁছে দিয়েছি। হযরতে আবু বকর ওই ইহুদিকে ডাক দিয়ে বললেন, আমি বিশ্বাস করি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মিথ্যা কথা বলতে পারে না। তিনি যেহেতু বলেছেন টাকা দিয়েছে, অবশ্যই তিনি টাকা দিয়েছে। বিশ্বনবী তখন হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, যখন আমি তার কাছ থেকে টাকাটা নেই তখনও তুমি ছিলা না, যখন আমি টাকা দেই তখনও তো তুমি ছিলা না, কিভাবে বিশ্বাস করলে আমি টাকা দেব? হযরতে আবু বকর তখন বলছেন, বিশ্বনবী আপনি যখন বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, ইবাদত করতে হলে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারোর ইবাদত করা যাবে না। আপনার মুখের কথা শুনে কথাটা বিশ্বাস করলাম আর মেনে নিলাম, এক আল্লাহর উপর ইবাদত করা শুরু করলাম। জীবনে কোনোদিন আল্লাহকে দেখি নাই, না দেখে বিশ্বাস করলাম। আপনি বলেছেন মৃত্যুর পরে জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, আগে কোনোদিন মানতাম না, জানতামও না। আপনি যখন আমাদেরকে জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, জীবনে কোনোদিন তো জান্নাত দেখলাম না, জাহান্নামও তো দেখলাম না। আপনি যখন বলেছেন জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, আপনার এক কথায় মেনে নিলাম। জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই। আপনি বলেছেন ফেরেশতা রয়েছে, জীবনে কোনোদিন দেখলাম না, আপনার কথা শুনে মেনে নিলাম। এত বড় বড় বিষয়গুলি আপনার এক কথার মাধ্যমে যদি আমি মেনে নিতে পারি, আর আপনার প্রত্যেকটা কথা যে সত্য কথা এটা আমি হযরতে আবু বকর জানি, তার মানে আমি এই কথাটা, ছোট্ট একটা কথা আমি বিশ্বাস করতে কেন সময় লাগবে? আমি নিঃসন্দেহে বলে দিলাম আপনি বিশ্বনবী সময় মতো তারা টাকাটা পৌঁছায়া দিয়েছেন। বিশ্বনবী হযরতে আবু বকরের উপরে খুশি হয়ে গেলেন, আবু বকর তোমার বিশ্বাসটা কত বেশি, তোমার ভালোবাসাটা কত বেশি। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর তার মর্যাদার কথা তখন বলা হয় নাই। বিশ্বনবী যখন আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার পরে গোটা মক্কার মানুষেরা যখন বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, বিশ্বনবী মেরাজ করে নাই। যখন আবু জাহেল আবু বকরের কাছে যায় বলছে তোমার নবী নাকি বলে এক রাতে এতগুলি কাজ করছে, আবু বকর শুধুমাত্র অতটুকু জানতে চাইলেন বিশ্বনবী বলছে কিনা। আবু জাহেল বললেন হ্যাঁ বিশ্বনবী বলেছে। আবু বকর বলছেন বিশ্বনবী যেহেতু বলেছে তার মানে সত্যই এটা ঘটে গিয়েছে। হযরতে আবু বকর যখন এই কথা, হযরতে আবু বকরের কথাটা যখন বিশ্বনবী শুনলেন, শোনার পরেই হযরতে আবু বকরকে ডাক দিয়ে বিশ্বনবীর কাছে আনলেন, বললেন আবু বকর তুমি তো আমাকে মেরাজ করতে দেখো নাই, এক কথা শুধুমাত্র তাকে জিজ্ঞাসা করেছিলে যে বিশ্বনবীর মুখের কথা কিনা, অতটুকু শোনার পরে তুমি আমার গোটা ঘটনার উপরে তুমি বিশ্বাস এনেছ। হযরতে আবু বকরের ব্যাপারে বিশ্বনবী তখন ডাক দিয়ে বলছেন আবু বকর আজকে থেকে তুমি শুধুমাত্র আবু বকর নয়, আজকে থেকে তোমার নামের সাথে আমি আরেকটা উপাধি লাগাইয়া দিলাম, সেটা হলো তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আবু বকরের মর্যাদা এত বেশি কেন শোনেন? ইসলামের প্রথম যুগে যখন তিনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন, আমরা সবাই এই ঘটনা ভালো করে জানি। হযরতে ওমর ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম তিনি কাবাগরের ভিতরে মুসলমানদের দল নিয়ে কাবাগর জিয়ারত করতে গিয়েছিলেন। আসলে এই কাজটা সর্বপ্রথম হযরতে আবু বকর করেছিলেন। ইসলাম গ্রহণ করার পরে হযরতে আবু বকর সাহাবীদের বিশ্বনবীকে বললেন আমরা গোপনে গোপনে কেন কাজ করব, আমরা মক্কার মধ্যে যাব, কাবা ঘরের চতুর্দিকে ঘুরব, কাবা ঘরের দিকে তাকায় আল্লাহকে সেজদা দেব। এমন কথাগুলি যখন বিশ্বনবীর কাছে হযরতে আবু বকর এক এক করে বললেন, বিশ্বনবী আবু বকরকে বললেন আবু বকর এখন সময় না, এখন করা যাবে না। হযরতে আবু বকর বললেন বিশ্বনবী আপনি যেই ধর্মের কথা বলেছেন, যদি মানুষটা বেঁচে থাকে আল্লাহর রহমতের উপরে বেঁচে থাকে, যদি মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়, তাহলে কেন ভয় পাবো, চলেন মক্কার ভিতরে যাব। মক্কা ঘরের ভিতরে হযরতে আবু বকর গেলেন, তার সাথে আরো 6-7 জন সঙ্গী ছিল, বিশ্বনবীও গেলেন। চতুর্দিকে ঘুরার পরে তিনি তাকায় দেখলেন কেহ নাই। বিশ্বনবী মন খুলে আজকে সেজদা দেয়। এতদিন পর্যন্ত মক্কার ভিতরে বিশ্বনবীকে ঢুকতে দেওয়া হতো না, আজকে হযরতে আবু বকরের কারণে
কাবা ঘরের চতুর্দিকে বিশ্বনবী ঘুরে ঘুরে একটা সময় সেজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর কাছে তার মনের কথাগুলি বলছেন। হজরতে আবু বকর দরজার পাশে দাঁড়ায় রয়েছে, কেন কোনোভাবে যেন ইহুদিরা না আসতে পারে, আবু জাহেল উতবা সাইবারা যেন না আসতে পারে। দরজার পাশে যখন দাঁড়ায় রয়েছে, এমন সময় আবু জাহেল এবং আবু সুফিয়ান তারা দুইজনে চলে আসলো। হজরতে আবু বকর তিনি চিন্তা করলেন, কোনোভাবে যদি আমি এই জায়গায় আবু জাহেল এবং আবু সুফিয়ানকে যদি ভিতরে ঢুকতে দেই, তাহলে সর্বপ্রথম আঘাতটা বিশ্বনবীর উপরে পড়বে। হজরতে আবু বকর চিন্তা করলেন, আমার অতটা শক্তিও নাই, যে 6-7 জন আছি ওই 6-7 জন ভালোভাবে কিছু করতেও পারবো না। তিনি চিন্তা করলেন যুক্তির মাধ্যমে এই জায়গা থেকে তাদেরকে ঘুরাতে হবে। হজরতে আবু বকর আবু জাহেলকে ডাক দিয়ে বলছে, কোথায় যাও? বলছে, মুহাম্মদের উপরে কষ্ট দেব, তার গর্দান কেটে ফেলব, তার উপরে আঘাত করব। এই কথা শোনার পরে হজরতে আবু বকর তিনি ঠান্ডা মেজাজের মধ্যে রইলেন। তিনি চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি রাগান্বিত হয়ে কোনো সিদ্ধান্ত নেই, তাহলে বিশ্বনবীর উপরে অনেক আঘাত চলে আসতে পারে। তিনি ঠান্ডা মাথায় আবু জাহেলকে বুঝালেন, আবু জাহেল, বিশ্বনবী কুরাইশ বংশের, আর কুরাইশ বংশের সাথে সবচাইতে ভালো সম্পর্ক হচ্ছে বনু হাশেম গোত্রের। বনু হাশেম কতটা শক্তিশালী তুমি তো জানো। যদি মুহাম্মদের শরীরের মধ্যে একটা আঘাত দাও, তাহলে যুদ্ধ করার জন্য তুমি এখন থেকে প্রস্তুত হয়ে যাও। তাকে অতীতের কথা শোনায় দিচ্ছেন হজরতে আবু বকর, অথচ কোনো প্রয়োজন ছিল না। মক্কার মানুষেরা তারা এতটা কঠিন ছিল, রক্তের বদলে রক্ত নেওয়াটা। কোন গোত্রের একজন মানুষ অপর একটা গোত্রের মানুষের শয়তানি করতে করতে যদি হাতের একটা আঙ্গুল থেকে যদি রক্ত নিয়ে আসে, যেই গোত্রের মানুষের শরীর থেকে রক্তটা চিমটা দিয়ে বের করেছে, ওই গোত্রের মানুষেরা আরেক গোত্রের ওই আঙ্গুলটা কেটে দেওয়ার জন্য তারা যুদ্ধ ঘোষণা শুরু করে দেয়। হজরতে আবু বকর এই কথাগুলি আবু জাহেলকে জানাচ্ছেন। বলেন তো, আবু জাহেলকে এই মুহূর্তে এই কথাগুলি বলার কোনো প্রয়োজন ছিল? তাকে বুদ্ধির মাধ্যমে হজরতে আবু বকর এই কথাগুলি বলার পরে আবু জাহেল বুঝতে পারলেন, মুহাম্মদের উপরে যদি আঘাত করা হয়, যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়া লাগবে। বর্তমান সময়ে যদি আমরা যুদ্ধ করা শুরু করে দেই, বনু হাশেম গোত্রের সাথে কোনোদিন পারবো না, বরঞ্চ আমাদের বংশ নির্মূল হয়ে যাবে। তখন তারা হজরতে আবু বকরকে নরম পায়ে হজরতে আবু বকরের উপরে অত্যাচার চালানো শুরু করে দিয়েছে। আমার ভাইরা, হজরতে আবু বকরের উপরে আঘাত করতে করতে একটা সময় তিনি বেহুশ হয়ে পড়েছে। হজরতে আবু বকরের চেহারার উপরে এমনভাবে আঘাত করেছে, পরবর্তীতে তাকে যারা এই জায়গা থেকে উদ্ধার করেছিল তারা বুঝতে পারে না এই জায়গার মধ্যে কে ছিল। হজরতে আবু বকরের চেহারাটা পর্যন্ত তারা ঘুরাইয়া দিয়েছে আঘাত করতে করতে। হজরতে আবু বকরকে চিনা যায় না। হজরতে আবু বকর বেহুশ অবস্থায় রয়েছে, তাকে বাড়ির মধ্যে নেওয়া হলো। বনু হাশিমের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তিনি মক্কার মধ্যে কাবাঘরের ভিতরে দাঁড়ায় একটা ঘোষণা দিয়েছিলেন, আবু বকর আজ থেকে আমার অধীনে থাকবে। আবু বকরকে যদি একটা ফুলের টোকা যদি কেহ দেয়, তাহলে সে যেন মনে রাখে ওই টোকাটা আবু বকরকে দেয় নাই, আমাকে আঘাত দিয়েছে। তারপর থেকে আবু বকরের উপরে ওই মক্কার কোনো মানুষের আঘাত করার আর সাহস করে নাই। হজরতে আবু বকর মক্কা থেকে বাহির করার পরে তাকে তার বাসার মধ্যে নেওয়া হলো। চিকিৎসা করার জন্য যাবতীয় যা কিছু করা যায় সব কিছু করা হলো। হজরতে আবু বকরের জ্ঞান ফিরে না। তার পরিবারের লোকেরা মনে করেছে মনে হয় আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চতুর্দিকে তার স্ত্রীরা কাঁদে, তার সন্তানেরা কাঁদে। হঠাৎ করে হজরতে আবু বকরের জ্ঞান ফিরে চলে আসলো। সবাই খুশি হয়ে হজরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, স্বামী আপনার শরীরের অবস্থাটা কেমন এখন বলেন। আমার ভাইরা, ওই জায়গার মধ্যে আমি আর আপনি থাকলে হয়তো বলতাম যে মুখের মধ্যে অনেক ব্যথা, শরীরের মধ্যে অনেক ব্যথা, মলম লাগাও, এই জায়গায় ডাক্তার নিয়ে আসো। হজরতে আবু বকরকে প্রশ্ন করা হলো, বলেন আপনার শরীরের অবস্থা কি এখন? হজরতে আবু বকর তার নিজের কথা বলে নাই, সাথে সাথে স্ত্রী এবং পাশে যেই সন্তানেরা রয়েছে ওই সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, আমি আবু বকরের খোঁজ খবর নেওয়ার আগে খোঁজ নাও, আমি মক্কার মধ্যে কাবাঘরের ভিতরে বিশ্বনবীকে রেখে এসেছিলাম, বিশ্বনবীর অবস্থা কি? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বললেন, আমার শরীরের অবস্থা তোমরা কেমন জানতে চাও? এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাকে রাখবা ততক্ষণ পর্যন্ত আমি অস্থির হয়ে যাব।
অসুস্থ হয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত বিশ্বনবীর চেহারা দেখতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর সুস্থ হতে পারবো না। হযরতে আবু বকরকে ধরে ধরে বিশ্বনবীর কাছে নেওয়া হলো। হযরতে আবু বকর তাকায়া দেখলেন বিশ্বনবীর শরীরের মধ্যে আঘাত করা হয় নাই। হযরতে আবু বকর বিশ্বনবীর চেহারার দিকে তাকালেন, যখন দেখতে পারলেন কাফেরেরা বিশ্বনবীকে কিচ্ছু করে নাই, হযরতে আবু বকর তখন তার পরিবারকে জানালেন আমি সুস্থ আছি। হযরতে আবু বকর তার পরিবারকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন এতক্ষণ পরে কেন বলছে? পরিবারের লোকেরা বলছে সুস্থ হওয়ার পরে, জ্ঞান ফিরে আসার পরে বারবার আমরা জিজ্ঞাসা করেছি আপনার অবস্থা কি বলেন। সে বারবার বলেছে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখব না ততক্ষণ পর্যন্ত আমার অন্তর শান্তি হবে না। আপনাকে দেখেছে, আমরা যেই প্রশ্ন বাড়িতে করেছিলাম ওই প্রশ্নের জবাবটা এখন দিয়েছে। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে বিশ্বনবী হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর এদিকে আসো। হযরতে আবু বকরের মাথার উপরে বিশ্বনবী হাত রেখে আরেকটা হাত আসমানের মধ্যে রেখে আল্লাহকে ডাক দিয়ে বললেন মাবুদ, যে মানুষটা আমাকে এত বেশি ভালোবাসলো, যে মানুষটা তোমার ধর্মের জন্য এত বেশি কষ্ট করলো, আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি সম্মান এই ব্যক্তিটাকে বাড়ায়া দাও। হযরতে আবু বকর এমনি এমনি আবু বকর হয় নাই, তার প্রত্যেকটা জায়গায় ইসলামের অবদান রয়েছে। আজকে আমরা যে ইসলাম নামক ধর্মটার মধ্যে রয়েছি, নিজেদেরকে শান্তি মনে করতেছি, মৃত্যুবরণ হলে জান্নাতের মধ্যে যাব যে আশা করতেছি, সেই ধর্মের পিছনে হযরতে আবু বকরের অনেক অবদান, যেই ঋণ পৃথিবীর মানুষেরা কোনোদিন শোধ করতে পারবে না। যখনই বিশ্বনবী তার উম্মতের জন্য কষ্টে পড়েছিলেন, যখনই তার উম্মতের জন্য তিনি চিন্তা করলেন, যখনই তার উম্মতকে নিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিলেন, ওই সময় হযরতে আবু বকর তার আমল নিয়ে হাজির হয়েছে, ওই সময় তার সম্পদ নিয়ে হাজির হয়েছে, ওই সময় হযরতে আবু বকর তার জান নিয়ে হাজির হয়েছে। বলছেন রাসূলুল্লাহ আপনি বলেন, সম্পদ লাগবে আমার সম্পদ রয়েছে, জীবন যদি লাগে আমার জীবন রয়েছে, যদি আমলের কথা বলেন আমার আমল রয়েছে, তারপর আমি আপনার চেহারা বেজার দেখতে চাই না। সুবহানাল্লাহ। এমন করতে করতে একটা সময় তার মর্যাদা এত বেশি বেড়ে গেল, গোটা উম্মতের মধ্যে সব চাইতে মর্যাদা আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিলেন। আমরা সবাই হযরতে আবু বকরের মতো হওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ পারবো তো? নামাজ পড়ে না নামাজ ছেড়ে? জোরে বলেন। মসজিদে টাকা পয়সা দান করে না না করে? মানুষের সাথে ভালো ব্যবহার করে না না করে? আমরা হযরতে আবু বকর যতগুলি ভালো কাজ করেছে প্রত্যেকটা ভালো কাজ করার চেষ্টা করব। হযরতে আবু বকরের দুইটা প্রিয় আমল ছিল। কয়টা প্রিয় আমল? যেই দুইটা প্রিয় আমল তাকে এত বড় মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য তাকে সাহায্য করেছে। এর মধ্যে একটা হচ্ছে, তিনি যখনই বিপদে পড়তেন, যখনই তার ভালো লাগতো, যখনই আনন্দ উপভোগ করতেন, যখনই কষ্টে পড়তেন, যখনই তার কাছে টাকা পয়সা থাকতো, তিনি আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করে দিতেন। এই ছিল